গফুর মিয়া, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, না হলে কিন্তু এই মাসে মাইনে থেকে কেটে রাখবো সব টাকা। আমার কাছে কোনো মরিচ নেই বাপু, সব সময় যা লাগে আমার কাছে কেন আসতে হবে? হ্যাঁ, আমি এসব কিছু বুঝি না বাপু। ঠিক আছে মামা, মামির হাতের পিঠার কোনো তুলনাই হয় না। এখন বৃষ্টি হলে এই বৃষ্টির পানি আমরা জমিয়ে রাখবো। বাজারে জিনিসপত্রের যে দাম হইছে, এত দামের ভিড়ে কেমনে সংসার চলামু তাই তো বুঝতে পারতাছি না। ও ভাই, এই মাছ কত কইরা গো? মাছ নিবেন নাকি ভাই? হ ভাই, মাছ নেওয়ার লেগেই তো জিজ্ঞাসা করলাম দামটা। বেশি না, 250 টাকা কেজি মাত্র। ওরে বাপরে, এত দাম মাছের! মাছের বাজারে তো দেখতেছে আগুন লাগছে। মাছের বাজারে আগুন কেমনে লাগলো? মাছের দাম তো ঠিকই আছে, মন চাইলে নেন আর না মন চাইলে চইলা যান তো। কি আর করার আছে, মনে না চাইলেও তো তুমগো কাছে বেশি দাম দিয়ে জিনিস কিনতে হয়। আচ্ছা ভাই, মাছ কি নিবেন? না নিলে দোকানের সামনেতে সইরা যান তো, আমার দোকানে খদ্দের আসতে দেন। আরে ভাই, তোমার কাছে মাছ কিনতে পারবো না ঠিক আছে, তাই বললে তুমি এমন ব্যবহার করবা? আরে মিয়া, আমার দোকানের সামনে দাঁড়ায় আর সময় নষ্ট না কইরা অন্য কোনো জায়গায় যান, যত সব আপদ কইতে যে আয়ে বাজারে। দেখছো মাছওয়ালার অবস্থা, কেমন দূর দূর করে তারায় দিল। আহারে, আজকে আমার পকেটে টাকা নাই দেখে আমার লগে এমন ব্যবহার করলো। আরে গফুর ভাই, কি চিন্তা করতেছো? আর কইও না ভাই, মাছ কিনতে গেছিলাম, মাছ কিনতে পারি নাই, তাই বললে মাছওয়ালা আমারে দূর দূর করে তারায় দিল। আর কইও না ভাই, এই মাছ ওরা সবার সাথে এমনই করে। তুমি বরং অন্য দোকান থেকে মাছ কিনে নিয়ে যাও। না রে ভাই, মাছের সব দোকানে এই মাছের দাম অনেক চড়া, তাই আর ভাবছি মাছ কিনবো না, এই বেলায় সবজি নিয়ে বাড়িতে যাবো। হ, সবজির তরকারি এই গরমে এমনি খাইতেই ভালো লাগে। চলো একসাথে বাড়িতে যাই। হ চলো, যাওয়া যাক। বউ, ও বউ, একটু এদিকে আসো তো। ও, তুমি এসে পড়েছো? দাঁড়াও, তোমার জন্য পানি নিয়ে আসছি। এই নাও পানি। আজকে অনেক গরম পড়ছে, একটু বৃষ্টি হইলে মনে হয় আরাম পামু। এই গরমের ভিতরে পানি না খাইলে আর গলাটা ঠিক থাকতেছে না। তা আজ শুধু সবজি এনেছো? মাছ আনুনি দেখছি। বাজারে মাছের অনেক দাম, তাই আর আনি নাই, সবজি কিনা নিয়ে আইছি, এগুলি রান্না করো। আইসা বউ, আমি একটু জমিদারের কাছে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, আর তাড়াতাড়ি চলে এসো বাড়িতে। তুমি আসলেই গরম গরম খেতে দেব। আচ্ছা ঠিক আছে। জমির ফসল এমনিতেই ভালো হয় নাই, জমিদার বাবুর কাছে যে টাকাগুলি নিছিলাম সেই টাকা যে কেমনে শোধ করবো কে জানে। কি ব্যাপার গফুর মিয়া, এবার জমির ফসল ভালো হয়নি কেন? ব্যাপারটা আমিও বুঝতে পারি নাই জমিদার বাবু, এইবার মনে হয় বৃষ্টি কম হইছে, তার লেগে ফসলের এই অবস্থা। বৃষ্টির জন্য অপেক্ষা করার কি দরকার? জমিতে পানি দিলেই তো ফসল ভালো হতো, তা করনি কেন? পানি আপনার জমির আশেপাশে তো কোথাও নাই, অনেক দূরের থেকে পানি আনা লাগে, তা তো আইনা দেওয়া সম্ভব না, তাই আর কি বৃষ্টির জন্য অপেক্ষা করছি। এখন যদি বৃষ্টি না হয় তাহলে তো এই চারা গাছগুলি এভাবে রেখে দেওয়া যায় না, তাই না? গফুর মিয়া, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, না হলে কিন্তু এই মাসে মাইনে থেকে কেটে রাখবো সব টাকা। না না জমিদার বাবু, এমনটা কইরেন না, মাইনে না পাইলে সংসার কেমনে চালামু কোন তো? আমি অত শত বুঝি না, যা বলছি তাই করো। ফসল ভালো হলেই মাইনে পাবে, তা না হলে পাবে না। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমি চেষ্টা করবো। হায় হায়, এই কেমন হইল আমার লগে, এখন কি আমারে না খাই থাকতে হইব? কি হয়েছে গফুর ভাই? আর কইও না ভাই, জমিদারে জমিতে ঠিক মতো ফসল না হইলে জমিদার কইছে এই মাসের মাইনেটা আমারে দিব না, আর এই মাসের মাইনে যদি না পাই তাইলে আমি সংসার কেমনে চালামু কল তো? এটা তো খুবই চিন্তার বিষয়। শুধু বৃষ্টির জন্যই অপেক্ষা করতে হইব তোমার। বৃষ্টি হইলে তোমার সমস্যার সমাধান হইব, আর না হইলে তো সবই শেষ। না না, এমনি বইসা থাকান যাইব না, আমার একটা উপায় ঠিকই বাইর করতে হইব। হ গফুর ভাই, আমরাও তোমার সাহায্য করমু। এখন চলো আমার বাড়িতে যাই। ঠিক কথাই কইছো ভাই, আগে বাড়ির দিকে যায় মাথাটা ঠান্ডা করি, তারপর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা যাইব। হ চলো, আমরা দুইজনে একসাথে বাড়িতে যাই।
বউ, ও বউ, একটু বাইরে আসো তো। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা তো হইছেই, এর লেগেই তো তাড়াতাড়ি বাড়িতে চলে আইলাম। আচ্ছা শোনো, সমস্যার কথা না হয় পরে শুনবে, আগে গা গোছল সেরে আসো, খেতে দেই তোমাকে। হ, তুমি ঠিক কথাই কইছো, আগে গোসল করে খাওনটা সাইরা নেই, তারপর না হয় একটা উপায় বের করমুনে। ঠিক আছে, আমি তোমার খাবার বেড়ে রাখছি। দেও, এবার খাইতে দাও দেহি, অনেক খিদা পাইছে। এই নাও তোমার খাবার। এবার বলো তোমার কি সমস্যা হয়েছে? কি আর কমু, জমিদার বাবু কইছে জমিতে ঠিক মতো ফসল না হইলে এই মাসের মাইনেটা কাইটা নিব। আচ্ছা, ফসলের সাথে মাসের মাইনের কি সম্পর্ক? ফসল তো যে কোনো কারণে নষ্ট হতেই পারে, আর তুমি জমিতে অনেক কষ্ট করে কাজ করো। এই নিয়ে আমি আর কোনো চিন্তাই করতে পারতাছি না, এখন আমার একমাত্র ভরসা বৃষ্টি, বৃষ্টি হইলে আমি রক্ষা পামু। তুমি কোনো চিন্তা করো না, আমার ভাই সব সময় বলে বিপদে ধৈর্যহারা হতে নেই, বিপদে ধৈর্য ধারণ করলেই সমস্যার সমাধান বের হয়ে যায়। হ, এই কথাটা আমার বইন আমারে কইছিল, ভাবছিলাম এবার বৈশাখে বইনে নেমন্তন্ন করমু, বাড়িতে নিয়ে আমু, কিন্তু তা তো আর হইল না। আহা, এ আবার কোনো চিন্তার বিষয় হলো নাকি? তুমি বরং নেমন্তন্ন দিয়ে এসো, তারপর বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তবে তাই করি। আর হ্যাঁ, যাওয়ার সময় ফুলির জন্য পিঠা নিয়ে যেও। ফুলিও এতে অনেক খুশি হইব। এরপর বৈশাখ মাসে চাষি তার বোনের বাড়িতে যায় নেমন্তন্ন করতে। ফুলি, ও ফুলি, একটু এদিকে আয় তো মা। কিচ্ছু বলবে মা? হ্যাঁ বলছি, তোর সুরমা চাচির বাড়ি থেকে ঝালমরিচ নিয়ে আয়, ঘরে একটুও মরিচ নেই, তরকারিতে একটু ঝাল না দিলে খেতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি সুরমা চাচির বাড়িতে মরিচ নিয়ে আসতে। কিছু বলবি? চাচি, মা বলেছে কয়েকটা মরিচ দিতে, ঘরে কোনো মরিচ নেই। আমার কাছে কোনো মরিচ নেই বাপু, সব সময় যা লাগে আমার কাছে কেন আসতে হবে? হ্যাঁ, আমি এসব কিছু বুঝি না বাপু। চাচি, মা সব সময় তোমাকে তোমার কাজে সাহায্য করে, আর তুমি তো জানোই আমার বাবা নেই। এখন কাজের খোঁটা দিচ্ছিস তাই না? আর তোর বাবা নেই দেখেই তো আমরা দয়া করি, ওই দয়ার দান নিয়েই তো তোরা বেঁচে আছিস। না, আমার মা খেটে খাওয়া মানুষ, কখনো দয়ার দান নেবে না, আর আমিও চাই না তোমাদের দয়ার দান নিয়ে বেঁচে থাকতে। আরে যা যা, হয়েছে তোর এসব নীতি কথা। ঠিক আছে, মাকে বলে দেব তোমার কাছে এসে যেন কিচ্ছু না চায়। ফুলি এখনো এলো না, এতক্ষণ লাগে ঝাল মরিচ নিয়ে আসতে। কিরে ফুলি, এত দেরি করলে যে? মরিচ এনেছিস? মা, সুরমা চাচির কাছে মরিচ নেই, তাই দেয়নি। ও আচ্ছা, তাহলে আজ ঝাল ছাড়াই তরকারি খেতে হবে। একদিন ঝাল ছাড়া খেলে কিচ্ছু হবে না, তোমার রান্না হয়ে গেলে এবার খেতে দাও তো মা। হ্যাঁ, এখনই খেতে দিচ্ছি। কলি, বাড়িতে আসোস নাকি রে? কলি, ও কলি। মা, কে যেন তোমায় ডাকছে। হ্যাঁ, আমি বাইরে গিয়ে দেখছি। আরে বড় ভাই যে, এতদিন পর তোমার বোনকে মনে পড়লো। আর কইস না, কাজ করতে করতে আর সময় পাওয়া হয় না, এইবার যখন একটু সময় পাইছি ভাবলাম তোর একটু নেমন্তন্ন কইরা যাই। আরে মাম্মা, কেমন আছো মাম্মা? এই তো ভালো আছি রে মা, তা তুই কেমন আছোস? এই তো মামা, আছি ভালো। ফুলি রে, তোর মামি তোর লেগে অনেকগুলি মজার মজার পিঠা বানায় পাঠাইছে। ঠিক আছে মামা, মামির হাতের পিঠার কোনো তুলনাই হয় না। তাইলে তোরা কালকেই চলে আসিস, এখন গাছে গাছে আম কাঁঠাল পাকা শুরু করছে, ফুলি আমগো বাড়িতে গেলে অনেক মজা করতে পারবো, অরে নিয়ে চলে আসিস কিন্তু। তাই নাকি মামা? আমার তো আম কাঁঠাল খুবই পছন্দ, আমরা কাল আসবো মামা। আচ্ছা ঠিক আছে, তাইলে তোরা চলে আসিস কালকে, আমি এখন বাড়ির দিকে গেলাম। এই বলে চাষি বাড়ির দিকে রওনা হলো। পরের দিন চাষির বোন আর ভাগ্নি ফুলি বাড়িতে চলে আসে।
মামা মামা, আমরা চলে এসেছি, তুমি কোথায়? আরে ফুলি, তুমি কেমন আছো? হ্যাঁ মামি, আমি অনেক ভালো আছি। তা মামা কোথায়? মামাকে দেখছি না। হ্যাঁ তাই তো, ভাইকে দেখছি না, কাজে গেছে নাকি? হ্যাঁ আপা, আপনার ভাই কাজে গেছে, একটু পরেই চলে আসবে। আপনারা বসেন, আমি আপনাদের খেতে দিচ্ছি। ওই তো বলতে না বলতেই চলে এসেছে। আরে বোন, তোরা আইসোস, আইতে কোনো কষ্ট হয় নাই তো? না ভাই, কোনো কষ্ট হয়নি। আচ্ছা চল, একলগে খাবারটা খায়া লই। বউ, তাড়াতাড়ি খাবার বাইরা দাও। এরপর সবাই খাবার খেতে বসে। কিছুক্ষণ পর চাষি জমিদারের জমিতে কাজ করতে চলে যাবে, এমন সময় মামা, আমিও তোমার সাথে জমিতে কাজ করতে যাব। দূর পাগলি, তুই কেন যাবি আমার লগে জমিতে চাষ করতে? তুই বেড়াইতে আইসোস, বাড়িতেই থাক, আমার কাজ শেষ করে আসি, তারপর তোরে নিয়ে আমি আম কাঁঠালের বাগানে যামুনে। মামা, তোমার জমিতে কি কি চাষ করছো তাই দেখতে যাব। ভালো না লাগলে আমি বাড়িতে চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। মামা, তোমার জমিতে সবজি ঠিক মতো বড়সড় হচ্ছে না, তুমি কি রোজ পানি দাও না? না রে ফুলি, এখন পানি পাওয়া খুবই কষ্ট, পানি তো পাওয়াই যাইতেছে না, তাই আর প্রত্যেকদিন পানি দিতে পারি না, আর এই কারণে আমার সবজিগুলিও ঠিক মতো বড় হইতেছে না। মামা, আশেপাশের কোনো নদী নালা নেই, আর বাকি চাষিরা কিভাবে জমিতে পানি দেয়? বাকি চাষিরা তো পানিগুলি কিনাই না দেয়, আমার কাছে তো অত টাকা নাই রে, তার লেগে আমি পানিও দিতে পারি না জমিতে। মামা, আকাশের অবস্থা বেশি একটা ভালো না, মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। হ, বৃষ্টি হইলে তো ভালোই হইব, অনেকদিন ধরে বৃষ্টির অপেক্ষায় আছি, আজকে মনে হয় বৃষ্টি হইতে পারে রে। এক কাজ করা যায় মামা, কি কাজ? এখন বৃষ্টি হলে এই বৃষ্টির পানি আমরা জমিয়ে রাখবো। বৃষ্টির পানি জমায় কি হইব? মামা, বৃষ্টির পানি দিয়ে অনেক কাজ হয়, আমরা বইয়ে পড়েছি। তোমার জমিতে এই বৃষ্টির পানি দিতে পারবে, আর তোমার ফসল অনেক ভালো হবে। যখনই বৃষ্টি হবে তখনই তুমি পানি জমিয়ে রাখতে পারবে। হ, বুদ্ধিটা কিন্তু খারাপ না, চল বাড়িতে চল, আমরা বৃষ্টির পানি জমায় রাখমু। বউ, তাড়াতাড়ি আমারে বড় বড় কিছু গামলা আর বালতি দাও তো। কি করবে এত বড় গামলা আর বালতি নিয়ে? আরে বৃষ্টির পানি ধইরা রাখমু, তাড়াতাড়ি দাও। বৃষ্টি তো এখনো পড়তে শুরু করেনি। বৃষ্টি পড়ার আগে এই জিনিসগুলি সব এক জায়গায় করে রাখমু, যাতে করে বৃষ্টির পানি জমতে পারে। কিন্তু এই বৃষ্টির পানি দিয়ে কি হবে? কি কাজে লাগবে তোমার? যখন জমিতে পানি দিতে পারমু না, তখন এই বৃষ্টির পানি নিয়ে জমিতে দিমু, এতে করে ফসলের অনেক উপকার হইব। এ তো খুবই ভালো কাজ, তোমার কষ্টের দিন শেষ হবে। তা তোমাকে এই বুদ্ধিটা কে দিল? কে আবার? আমার ভাগ্নি ফুলি আছে না, ফুলি আমার এই বুদ্ধিটা দিল। যাক, ফুলি তার মামার বাড়িতে বেড়াতে এসে মামাকে অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করলো। আসলে আমি বৃষ্টির পানি নিয়ে যা জানি মামাকে তাই বলেছি, এতে মামার অনেক উপকার হয়েছে জেনে আমার খুব ভালো লাগছে। হ, আজকে বৃষ্টি হইলে জমায় বৃষ্টিতে ভিজমু, ঠিক আছে? আর বউ, তুমি তাড়াতাড়ি খিচুড়ি রান্না করো, লগে বেগুন ভাজি আর ডাইলের বড়া, আইজ আমরা সবাই জমায় একসাথে খিচুড়ি খামু। ঘরে তো বেগুন আর ডাল নেই, তুমি এসব সদাই পাতি বাজার থেকে নিয়ে এসো, ততক্ষণে ঘরে যা আছে তাই দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। আচ্ছা ঠিক আছে, বাজারে যদি ভালো মাছ পাই তাইলে মাছও নিয়া মনে, খিচুড়ির লগে মাছ ভাজা অনেক ভালোই লাগবো। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা, একটা কাঁঠাল পেলে নিয়ে এসো, কাঁঠালের পিঠা বানাবো আর কাঁঠালের বিচির ভর্তা করব। হ্যাঁ, এই বৃষ্টির দিনে কাঁঠালের পিঠা সাথে কাঁঠালের বিচি ভাজা আর বিচির ভর্তা সবারই ভালো লাগে খেতে। হ, বাজারে কাঁঠাল পাইলেও নিয়া মনে, যে কোনো সময় বৃষ্টি পড়া শুরু হইতে পারে। এরপর চাষি বাজারে চলে যায়। কিছুক্ষণ পর ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু করে। চাষি বাজার থেকে বাড়িতে চলে আসে,
সাথে একটা বড় কাঁঠাল নিয়ে আসে। সবকিছু ঠিকঠাক আছে নাকি দেহ? হ্যাঁ, সব ঠিক আছে। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আমি এখন বেগুন ভাজা, ডালের বড়া, কাঁঠালের বিচির ভর্তা আর মাছ ভাজা করে দিচ্ছি। ততক্ষণে তুমি গা হাত ধুয়ে ভেজা কাপড় বদলে আসো তো। ভাবি দাও, আমি তোমাকে রান্নায় সাহায্য করি। আরে বাহ, সবগুলি বালতি আর গামলা তো বৃষ্টির পানিতে একদম ভইরেই গেছে। এইবার এগুলি ঢাইকা রাখি, জমিতে যখন পানির দরকার হইব তখন এনতে পানি নিয়ে ছিটাইয়া দিমু। আমার চিন্তা অন্তত দূর হইল। কিছুদিন পর জমিতে ভালো ফসল হয়। এতে জমিদারও অনেক খুশি হয়। কি ব্যাপার গফুর মিয়া, এবার ফসল এত ভালো হলো কিভাবে? কি দিয়েছো জমিতে? কিছুই দেই নেই জমিদার বাবু, খালি বৃষ্টির পানি দিছি। বলো কি, অনেক ভালো কাজ করেছো বৃষ্টির পানি দিয়ে। এই মাসের মাইনে তোমার কাটা যাবে না, তুমি মাইনে পেয়ে যাবে। আর এখন থেকে বৃষ্টির পানি জমিয়ে রাখবে। হ, আমি আমার বাড়িতে অনেক পানি জমায়ে রাখছি, এই নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হইব না। সময় মতো জমিতে পানি দিয়ে দিমু। এ তো খুব ভালো কথা, তোমার কাজ দেখে আমি খুশি হলাম। কাল আমার বাড়িতে চলে এসো, মাইনের টাকাটা নিয়ে যেও। এখন বরং আসি আমি, আর সবজিগুলো তাড়াতাড়ি বাজারে বিক্রি করার ব্যবস্থা করো। আচ্ছা জমিদার বাবু, কালই সবজিগুলি বাজারে বিক্রি করার ব্যবস্থা করতেছি, আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। এরপর থেকে চাষির আর কোনো কষ্ট হয়নি। বৃষ্টির পানি তাকে সুফল এনে দিয়েছে। আর ফুলি তার মামার বাড়িতেই থেকে যায়। এখানে থেকেই পড়াশোনা করে আর মামার কাজে সাহায্য করে।